হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাগি। ম্যাগি কিন্তু বিভিন্নভাবে বানিয়ে নেওয়া যায়, কিন্তু আজকে যেভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা একটু অন্যরকম হতে চলেছে। আর আমার এই ভিডিওটা ফলো করে কিন্তু এইভাবে যে কেউ বানিয়ে নিতে পারে। খেতে ভীষণ ভালো লাগে। আমি অনেকবার ঘরে বানিয়েছি, তো খেতে ভীষণই ভালো লেগেছে, তার জন্য ভাবলাম আপনাদেরকেও শেয়ার করা যাক, তাই চলে এলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনেই সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। ম্যাগিটা বানাবার জন্য আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর এখানে আমি পানিটা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম ওভেনের উপর। তো এটা পানিটা কিন্তু আমি একটু গরম করে নেওয়ার পর ম্যাগিটা দিয়েছি। তো এটা ফুটে এসছে, আর এটা কিন্তু বেশি সিদ্ধ করে নেওয়ার দরকার নেই। যখনই দেখতে হবে ম্যাগিটা ফুলে এসছে তখনই এটা নামিয়ে নিতে হবে। তারপর এটাকে নামিয়ে নিয়েছি, আর এটাকে একটা ছাঁকনিতে সেঁকে নিয়েছি, আর ঠান্ডাও কিন্তু করে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি 1 চামচ তেল মিক্সড করে দিয়েছি। এতে করে কিন্তু ম্যাগিটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, একদমই ছাড়া ছাড়া থাকবে। এবার আমি 1 চামচ নিয়ে নিয়েছি চিলি সস, একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, একই সঙ্গে 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো কিন্তু এইভাবে দিলে পারে কি হয়, এর টেস্টটা কিন্তু অনেকটা বেশি আসে, ভালো লাগে খেতে। আর একই সঙ্গে আমি ম্যাগির ভেতর যে মশলা দুটো থাকে প্যাকেটের মধ্যে, সেই মশলা দুটো কিন্তু একই সঙ্গে দিয়ে দিলাম। তারপর আমি একটা চামচের দ্বারা এইভাবে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে মিক্সড করতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি এটা হাত দিয়ে মেখে নিয়েছিলাম। আর ঠিক এইভাবে মেখে নিতে হবে, আর এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার ম্যাগিটাকে ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এটা কিন্তু রিফাইন তেল দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। অল্প পরিমাণে সরিষার তেল আমি দিয়ে দিয়েছি, আর এখানে 2 পিস ডিম আমি ভেঙে নিয়েছি। তো আমি এখানে ভুজিয়া বানিয়ে নেব ডিমটা, তার জন্য এখানে 2 পিস ডিম নিয়েছি। যেহেতু আমি 2 পিস ম্যাগি নিয়েছি, তার জন্য আমি 2 পিস ডিম নিয়েছি। একটা কথা বলবো, ডিম যারা পছন্দ করেন না তো তারা ডিমটাকে স্কিপ করে দিতে পারেন, কিন্তু ডিম যারা পছন্দ করেন তারা কিন্তু একদমই স্কিপ করবেন না। এটা কিন্তু অনেকটা টেস্টটা বাড়িয়ে দেয়, খেতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু লবণ টবণ কোনো কিছুই আমি ইউজ করিনি, জাস্ট ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে সফট করে ভেজে নিতে হবে। ডিমটাকে কিন্তু একদমই পোড়ালে হবে না, লাল করে ভাজার কোনো দরকার নেই, সফট করে ভেজে নিতে হবে। তারপর আবারও অল্প একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প জিরার ফোড়ন। জিরাটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 পিস রসুনের কলি, সেটাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম 3 পিস কাঁচা লঙ্কা কুচি। একই সঙ্গে এটাকে ভেজে নিচ্ছি। ম্যাগিতে কিন্তু রসুনের যে ফ্লেভারটা এটা ভীষণই ভালো আসে, তার জন্য রসুনটা অবশ্যই ইউজ করবেন। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। তারপর এটাকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে লাল করে ভেজে নিয়েছি। তো এটা ভেজে নেওয়ার পর এখানে যে ম্যাগিটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ম্যাগিটা, একই সঙ্গে ভুজিয়াটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, যেহেতু এর মধ্যে আমি যে সসগুলো অ্যাড করেছি তাতে করে কিন্তু হাই ফ্লেমে রাখলে এগুলো পুড়ে যেতে পারে, ম্যাগিটা কাঁচা রয়ে যেতে পারে, একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আবারও বলছি, ডিম যারা পছন্দ করেন না তারা দেবেন না, বাকি যেগুলো আমি ইউজ করলাম সেগুলো সবগুলো দিয়ে এটাকে বানিয়ে নেবেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কিন্তু ম্যাগির ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো ধনিয়া পাতা দেওয়ার পর এভাবে কয়েক সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে। তো পুরোপুরি ভাজা কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব, তারপরেই নামিয়ে নেব। তো নামিয়েও নেওয়া হয়ে গেছে বলতে বলতে। দেখুন দেখতে কিন্তু ভীষণই ইয়ামি লাগছে, ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার হলেও বানিয়ে আপনারা ট্রাই করবেন। আর এখনও যারা এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করেননি বা খাননি, তো তাদেরকে আমি বলবো এভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। ভীষণ ভালো লাগে, অনেকবার আমি ঘরে বানিয়েছি, তো ভীষণই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদেরকেও শেয়ার করা যাক, তার জন্য চলে এসেছি। তো আজকের এই ম্যাগির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।